ইসকন তারা কি হিন্দু? আমাদের ইতিহাস থেকে যতগুলো জবাব আমরা খুঁজে পাই, ইসকন মূলত হিন্দুদের কোনো সংগঠন নয়। সাধারণ হিন্দু কিংবা সনাতনী হিন্দুদের কোনো সংগঠন ইসকন নয়, বরং এই ইসকন হলো হিন্দুদের থেকে বিপদগামী, হিন্দুদের থেকে সংস্কারবাদী বিপদগামী উগ্র একটি সম্প্রদায়ের সন্ত্রাসী সংগঠনের নাম। আমি যদি ইতিহাসটা আপনাদেরকে আরো একটু স্মরণ করিয়ে দিতে চাই, জন্ম হলো কোথায়, ইসকনের জন্ম কোথায় থেকে শুরু? ভারতে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সৃষ্টি হয়নি। আমি আবারও বলছি, ইসকন হিন্দু সংগঠন নয়, বরং হিন্দুত্ববাদী ফেসিবাদী সংগঠন। এটার জন্ম হয়েছে আমেরিকায় 1966 খ্রিস্টাব্দে। ইসকন নামটার পুরাপুরি মিনিংস হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসন্স। এটা প্রতিষ্ঠা যিনি করেন, এই প্রধান প্রতিষ্ঠা যিনি করেন, তিনি আমেরিকাতেই বসবাস করতেন। প্রভুপাদ তার নাম, হিন্দুত্ববাদী এক ব্যক্তি, সরাসরি সাধারণ হিন্দু না, কিন্তু হিন্দুদের মূল চেতনা থেকে ডাইভার্ট হয়ে সে সংস্কারবাদী হিসেবে একটা কিছু দাঁড় করাতে চেয়েছে, এবং তার স্লোগানও সে আলাদা স্লোগান দাঁড় করিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, এইরকম হরে কৃষ্ণ হরে রাম, জয় শ্রীরাম, এইরকম স্লোগানগুলো সে সামনে নিয়ে আসে। আমেরিকাতে যখন এই সংগঠন 1966 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে, এই প্রতিষ্ঠার পিছনে ইয়াহুদিরা সর্বাত্মকভাবে এই সংগঠনকে সহায়তা করে। কেন করে? ইয়াহুদিদের একটা টার্গেট আছে, কারণ সারা পৃথিবীতে ইয়াহুদিদের গোপন সংগঠন আছে। ইয়াহুদিরা চাইল হিন্দুত্ববাদী মোড়কে সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে অস্থিরতা তৈরির জন্যে একটা সংগঠন দরকার হিন্দুত্ববাদী বা হিন্দুদের মধ্য থেকে। সুতরাং পেয়ে গেছে তারা একটা সংগঠন। এই ইসকন দাঁড় করাবার জন্যে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমেরিকার বসবাসরত ইয়াহুদিরা পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। এখনো আমেরিকার ইয়াহুদিরা পৃষ্ঠপোষকতা প্রদান করে যায় এই ইসকন সংগঠনকে। আপনারা তাহলে জেনে অবাক হলেন, এটা শুধু হিন্দুত্ববাদের সংগঠন নয়, বরং হিন্দুত্ববাদ, ইহুদিয়াত দুইটি জাতির সম্মিলিত সংগঠনের নাম ইসকন, যারা সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোতে বিশেষত সাম্প্রদায়িকতা তৈরি করে, অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা নিতে চায়, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, মুসলিম জনতাকে ডাইভার্ট করতে চায় ঈমান থেকে, ইসলাম থেকে। বহুমুখী চক্রান্ত আর কর্মসূচি তাদের রয়েছে। বিভিন্ন দেশে ইসকন মন্দির নামে মন্দির তৈরি করে, ওটা আসলে মন্দির নয়, ওটা তাদের রাজনৈতিক কেন্দ্র। ওই রাজনৈতিক কেন্দ্র থেকে তারা দেশের মধ্যে বিভিন্ন রকমের কর্মসূচি তারা বাস্তবায়ন করে। আমরা এগুলো জানি না বলে, অনেক হিন্দুরাও জানে না ইসকনের ব্যাপারে, যার ফলে ইসকনের ব্যাপারে দয়া মায়া দেখায়। অথচ হিন্দুদের যারা পরিপূর্ণভাবে জানে, তাদের সাথে ইসকনের শত্রুতা, তারা ইসকনকে সমর্থন করে না। হিন্দুদের গোড়ার ব্যক্তিরা, মুসলমানরা তো সমর্থন করার প্রশ্নই আসে না, তাদেরকে সমর্থন করে ইহুদিরা পরিপূর্ণভাবে।